আজ আমি আপনাদের সামনে একটা ভেজ ফ্রাইড রাইসের সহজ প্রিপারেশন দেখাবো। এতে আমার ভালো বাসমতি রাইস লাগবে, ভালো এবং সেটাকে ভালো ঝরঝরে করে আপনারা ভাতটাকে বানিয়ে নেবেন। আর এটার সঙ্গে আমরা কিছু ভেজিটেবলস যেমন গাজর, বিনস, মটর এগুলোকে একটু বয়েল করে আগেই রেখে দেবো। পেঁয়াজ নেব, পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নেব, ক্যাপসিকাম লাগবে, আর তার সঙ্গে লাগবে কিছু গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সঙ্গে আমি যেটা একটু স্পেশালি ইউজ করি সেটা হচ্ছে জয়িত্রী। তো এই কটাই মশলা লাগবে, যেটাতে অতি সুন্দর, অতি সুস্বাদু একটা ফ্রাইড রাইস তৈরি হবে। তো এখানে আমি প্যানে হোয়াইট অয়েল ইউজ করছি। তো হোয়াইট অয়েলটা আমি পরিমাণ মতন নেব যতটা আমার ভাত আছে। তো আমি প্রথমেই তেলটা গরম হলেই আমি তার মধ্যে প্রথমে ওই যে গরম মশলাটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো ফোড়ন হিসেবে। তো সেটা একটুখানি ভাজা ভাজা হলেই আমরা এটার মধ্যে ভালো করে একটু গন্ধটা বেরোতে হবে। যখন ভালো করে একটুখানি এই মশলাটার গন্ধটা বেরিয়ে আসবে, গন্ধটা দেখুন, একটুখানি তেলটার মধ্যে কিছুক্ষণ আমরা এটাকে রাখবো, এটাকে একটু ভেজে নেব ভালো করে। ভালো করে ভাজার পর আমরা এতে পেঁয়াজটা ঢেলে দেব। পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমরা এই যে ভেজিটেবলসগুলোকে বয়েল করে রেখেছিলাম সেগুলোকে আমরা এটার সঙ্গে দিয়ে দেবো। তো পেঁয়াজ আর এই ভেজিটেবলসগুলো একসঙ্গে আমি ভালো করে একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে নেব। যেহেতু এগুলো অলরেডি বয়েলড আছে, পেঁয়াজটাকে আমি আগে বেশি লালচে করব না, কারণ এই ভেজিটেবলসগুলো আছে, ভেজিটেবলসগুলোর সঙ্গেই আমি পেঁয়াজটাকে আমি একটুখানি ফ্রাই করব। দেখুন, পেঁয়াজটা আর ভেজিটেবলসগুলো একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে ক্যাপসিকামটাও অ্যাড করলাম। এবার ক্যাপসিকামটাকে দিয়েও আবার আমরা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিন্তু ক্যাপসিকামটাকে আমরা বয়েল কখনোই করব না। ক্যাপসিকাম এমনই একটা জিনিস যেটা ওপরে দিলে ওটার টেস্টটা আরও বেটার হয়, ওই জন্য ক্যাপসিকামকে কখনোই আপনারা বয়েল করবেন না। এই ভেজিটেবলসগুলো দেওয়ার পর আপনারা স্বাদ মতন একটু নুন ইউজ করবেন, সেটা আপনাদের যতটা কোয়ান্টিটির ভাত আছে সেই অনুযায়ী নুনটা দিতে হবে। আর তার সঙ্গে আমরা এখানে একটু চিনিও ইউজ করব। এবার চিনিটাও আপনারা, ফ্রাইড রাইস যেহেতু, এখানে কিন্তু এটা পোলাওয়ের মতন অত মিষ্টি হবে না, তাই খুবই সাবধানে চিনিটা ইউজ করবেন। মিষ্টি হবে না কিন্তু এর টেস্টটা বাড়াবে, এরকম আমি এখানে 2 চামচ এখানে দিয়েছি, এর থেকে বেশি না, কারণ এটা বেশি মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা বাড়াবার জন্য আমি চিনিটাকে ইউজ করব। এবার এই চিনিটাকে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করব। এরপরে যে ঝরঝরে ভাতটা আমরা করে রেখেছিলাম, ভাতটা খুবই এখানে ফ্রাইড রাইস করার সময় এটা ম্যাটার করে। যদি ভাতটা একটুও গলা গলা হয়ে যায় তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হবে না। তাই জন্য ভাতটাকে কিন্তু করার সময় আপনাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভাতটা ঝরঝরে থাকে ভীষণ, তবেই ফ্রাইড রাইসের ইয়েটা ভালো আসবে, না হলে কিন্তু ফ্রাইড রাইস খেতে কখনোই ভালো হবে না। এবার এই ভাতটাকে দেখুন ওপর নিচ করে ভালো করে এই যে সবজিগুলো আছে আর তেলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনি, নুন এই সম পরিমাণে এটাতে কিন্তু মিশে যায়। তো ভালোভাবে এটাকে ওপর নিচ করে এটাকে নাড়াতেই থাকতে হবে। এখানে কিন্তু ফ্রাইড রাইসে কিন্তু আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি, তাই এখানে লঙ্কা দেবেন না, ফ্রাইড রাইস কখনোই ঝাল হয় না। আর এই যে আমি যে স্পেশাল যে মশলাগুলো দিলাম, যেটা গরম মশলা, ওটা আপনারা দিলে ফ্রাইড রাইসটা খুবই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তা প্লিজ আপনারা এটাকে ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ।